সুপ্রিয় দর্শক, আবারও চলে আসছি ঐতিহাসিক পোলিং গ্রাউন্ড মাঠে পুনঃতমবারের মতো এসএমই মহিলা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো আমরা আজকে আপনাদেরকে আবারও দেখাতে যাচ্ছি মেলার মধ্যে বিভিন্ন দেশের বাহির থেকে যে পণ্যগুলি এসেছে, বিভিন্ন মেলার স্টলগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং বাহির থেকে যারা আসছে সেই বিভিন্ন মানুষের কথাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। हम लोग का तो बॉम्बे फुटवेयर है। हम लोग का पुराना कस्टमर बहुत है जो जानता है ये वाला चप्पल बहुत अच्छा है, 1 साल रेगुलर यूज़ होता। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে আরেকটি স্টলের মধ্যে। যেহেতু এই স্টলের মধ্যে প্রতিটা জিনিসই আসলে পাশের দেশ ভারত থেকেই আনা হয়েছে। বিভিন্ন ধরনের এখানে ট্রেডিশনাল বিভিন্ন এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে মহিলাদের, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। हमारे यहाँ पर हो जाएगा गुजराती टेबल लैनर है, कुशन कवर हो जाएगा, बेडशीट है जयपुर का, राजस्थानी बेडशीट होगा, पोटली है, बैग है, कलश बैग है, ये सारा वगैरह है। আমাদের শত্রুঞ্জি আছে, ডোর ম্যাট আছে, রানার সেট আছে, টেবিল ম্যাট আছে, ফ্লোর ম্যাট আছে। আমাদের সব এগুলো হাতে বুনন করা। আমাদের আসার হতে স্পেশালি আমাদের টকজাল মিষ্টি সব রকম আইটেম মিক্সার আমাদের স্পন্সর, এটা আমাদের স্পেশাল। আমি আশা করি এই মেলার ভিতরে যত আইটেম আছে এর ভিতরে আমাদের এইটা হচ্ছে সবচেয়ে ইউনিক এবং হট কালেকশন, এটা খুব সারা পাচ্ছি। তো এখন পর্যন্ত কীরকম বিক্রি হয়েছে আপনাদের একটা? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এখানে আসলে মোটামুটি সব আইটেমে বিক্রি হইতেছে, কিন্তু আসলে যখন বেচার সময়টা তখনই মেলাটা অফ হয়ে যায়। মানে বলতে চাচ্ছেন যে একটা যে 7টা বাজে যে একটা মানুষের উৎসবের একটা ভিড় থাকে, ওই সময় মানে আপনাদের এই তখনই মানে একটা লসের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন এখন দেখতে পারবেন কি এখন কিন্তু মানুষ না, কিন্তু আপনার যখন 6টা বাজবে তখন দেখবেন কি হাউসফুল মানুষ, তখনই মানুষ কেনাকাটা করে। কিন্তু আমাদের এই যে যদি এই সময়টা যদি আমাকে বাড়িয়ে দেয়, 7টার বদলে যদি 9টাও দেয়, তারপরও আমরা ব্যবসায়ীরা বাঁচবো। এই না ছাড়া এই না হলে আমরা খুবই ধরা মানে সিরিয়াস। भाई साहब कैसे हो आप? अल्हम्दुलिल्लाह का शुक्र अल्हम्दुलिल्लाह। आपका स्टॉल के नाम क्या है? मेरी कंपनी है शी ट्रेडर्स के नाम से, कराची से है मेरी कंपनी ना, पाकिस्तान कराची। अल्हम्दुलिल्लाह सब पाकिस्तानी आइटम्स है, ब्रांड है ज़्यादातर। मेरे पास अलाया है, आसिम जोफ़ा है, अलकरम है, अलग अलग ब्रांड है जो कस्टमर की डिमांड है। इसके अलावा बुटीक स्टाइल भी है, इस तरह के शेफून मिलेंगे आपको। ये बुटीक के अंदर आते हैं शेफून के 2 पीस वगैरह। और कस्टमर को भी कहूँगा कि आप लोग भी आएँ, आके ख़रीद करें। अच्छे क्वालिटी के हम लोगों ने कपड़ा लेकर आए आप लोग के लिए पाकिस्तान से। আমি ঢাকা থেকে আসছি। আমাদের এখানে বেশিরভাগ হ্যান্ডমেডের কাহকগুলোই বেশি আসছে। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মেলার মধ্যে আরেকটি খুব সুন্দর একটি ইন্ডিয়ান একটি স্টলের মধ্যে চলে এসেছি। এখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের এখানে জুতা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের, ছোট বড় সবার বিভিন্ন সাইজের এখানে জুতা এখানে স্টলে পাওয়া যাচ্ছে। একটু জানতে চাইবো আজকের যিনি এই স্টলের মালিক, ওনার থেকে জানতে চাইবো কীরকম সকাল থেকে এখন পর্যন্ত গ্রাহক এসেছেন এবং কোন কোন ধরনের এর জুতাগুলি বিক্রি হচ্ছে। ওনার কাছে একটু ওনার ভাষাতে একটু জানার চেষ্টা করব। वो ब्रांड है NS फुटवेयर, राजस्थान का बहुत ही बड़ा ब्रांड है NS फुटवेयर। मेरा कंपनी है। मैं ढाका में भी मेला करता हूँ और चिटागांग में 2 दुकान है मेरा, और एक दुकान है काजी डेयरी में। कन्वेक्शन हॉल में भी एक दुकान है मेरा। हमारा पास जो बाहर में जो बंदा रहता है ना, वो बंगला का बंदा है। हम लोग इंडियन है, इंडियन हम लोग अंदर रहते हैं। जो बंगला में बाहर रहता है वो कस्टमर से डील करता है, बात करता है, ठीक है। बस हम लोग अंदर माल लेने। আমাদের এখানে সব ধরনের ক্রেতা আছে, চাহিদা মোটামুটি সব কিছুর মধ্যে আছে। যেহেতু এগুলো সব বাহিরের জিনিস, কোয়ালিটি ভালো, এগুলো থাইল্যান্ডের জিনিস তো এর জন্য একটু চাহিদা বেশি, আর প্রাইসটাও আমাদের একটু বেশি পড়তেছে। থাইল্যান্ডের জিনিস তো, আবার বাংলা জিনিস নাই আমাদের দোকানে। ওই পাশে আছে 30-এর আইটেম, এগুলা একটু থাইল্যান্ডের, এগুলোর দাম বেশি। আসলে মেলায় এমন কাস্টমারগুলো আসে একদম মানে কম প্রাইসের ভিতরে সুতি কাপড়গুলো বুঝবে যে আপনার 300, 400, 500 এরকম রেঞ্জের। আসলে আমাদের এই ধরনের রেঞ্জের কালেকশন একদম কম। ওই জন্য আমাদের আসলে সানমার হোসেন সিটিতে একটা শোরুম আছে, 263 নম্বর দোকান সুফান্নুর ফ্যাশন। আবার কোহিনুরে একটা আছে সেম 3 তলায়, আমাদের ওটার নামও সুফান্নুর ফ্যাশন। আমরা এখানে আসলে প্রচারের জন্য আসছিলাম দোকানের পক্ষ থেকে, কিন্তু এখানে সেল ওই মামুলি নেই। আর সেলের যেই সময়টা আমাদের মেলায় আসলে আসে সবাই ঘোরার জন্য, ঘুরিয়ে লাস্ট টাইমে মার্কেটিং করে। মার্কেটিং করতে হতে যেমন ধরেন 8টা 9টার দিকে মার্কেটিং সবাই শুরু করে ঘোরার পরে, কিন্তু ওই টাইমে আমাদের এখানে কারণটা বন্ধ করে দিয়ে 7টার দিকে যখন লাইট অফ হয়ে যায় তখন মেলাটা আর জমে না। ओरिजिनल पाकिस्तानी है। मेरे एक माल के ऊपर 350 টাকা টেস্ট देता, कस्टमर को ड्यूटी का पैसा देना पड़ता, 350 টাকা। আসলে মেলায় আসছি, মেলায় এখনও সবগুলো স্টল এখনও স্বয়ংসম্পূর্ণ হয়নি। তারপরেও দেখছি প্রতি বছরই হয়। অন্যান্য বছরের তুলনায় এবার একটু আপনার স্টলের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। ফরেন কিছু ছিল, স্টল ছিল, এবার খুব বেশি চোখে পড়েনি। আর অতিরিক্ত গরমের কারণে আসলে মানুষের একটু আনাগোনাটা কম সকালের দিকে। বিকেলে হয়তো 4টা 5টার পরে একটু সমাগমটা বাড়ছে।
আর বিদ্যুতের ব্যাপারেও আসলে সময় স্বল্পতার কারণে হয়তো মানুষ এখন মার্কেটে যেতে পারছে না, বিশেষ করে 7টার পরে। মেলা কতটুকু সময় পর্যন্ত চলে সেটা জানি না এখনও, তবে যদি 7টার পরেও যদি চলে হয়তো সমাগমটা একটু বাড়বে রাতে। চাহিদা তো মনে করেন মার্কেটে থাকে, এখানে তো মনে করেন আপনার ওই টাল বিক্রি বলে যে ওই রকম মনে করেন আমরা 250 টাকা লোডের মাল হিসেবে বিক্রি করতেছি। কারণ আমরা যদি এগুলো দাম দিই তাহলে ওই রকম আমরা 250 করে বিক্রি করতেছি, 2 পিস 500, এদিকে বিক্রি করতেছি 2 পিস 600। কারণ যার যেটা ভালো লাগে ওই রকম, আমাদের থেকে সব আইটেমের কাপড় নাই, যে আইটেম আছে ওইটাই বিক্রি করতেছি, অল আইটেম নাই আমাদের। মেলা এসে কিরকম লাগছে তোমার? হ্যাঁ, আমার অনেক খুব ভালো লাগতেছে। মেলা এসে কি কি কেনাকাটা হলো তোমার? অনেক কিছু। কি কি কিনছো একটু বলো আমাকে। খেলনা কিনছি, তারপর গান, তারপর আর কি ট্রাক, তারপর চাল চলছি নৌকা, তারপর একটা ওই ঘুরেতে সেটা বিভিন্ন রাইডের মধ্যে তোমার চড়া হয়েছে? সুপ্রিয় দর্শক, আমি আবারও চলে আসছি আজকের মেলার মধ্যে। পলো গ্রাউন্ড আন্তর্জাতিক মেলাতে রয়েছি। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে উঠে যারা মজা পায়, এখানে বাচ্চাদের যে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় এখানে রাইড রয়েছে, বিভিন্ন পানির মধ্যে স্পিডবোট রয়েছে এখানে। তো যারা ছোটো ছোটো বাচ্চারা এখানে আসছে তারা মূলত এই রাইডগুলির মধ্যে চড়ে একটা মজা পাচ্ছে। তারা দূর দূরান্ত থেকে এসে এখানে চড়ার মধ্যে একটা ফিল পাচ্ছে। বিভিন্ন জায়গায় যারা পরিবেশও আসছে তারাও জানিয়েছেন যে বাচ্চারা এই রাইডগুলির মধ্যে উঠে তারা একটা ভালো মজা পাচ্ছে এবং তাদের একটি অন্যরকম ফিলিংস কাজ করছে। তো আমাদের সাথেই থাকবেন, আমরা আরও বিভিন্ন স্টলগুলি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীরকম মানুষের এখানে ভালো লাগছে এবং কীরকম তারা কী কী কিনছেন, একটু সেই কথাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। আমাদের এখানে যারা ইউনিক মানে পছন্দ করে এই ধরনের টাইপের ক্রেতারা আমাদের এখানে সর্বনিম্ন 200 টাকার নিচে কোনো পণ্য নাই। আমাদের এখানে 5000 টাকা পর্যন্ত পণ্য আছে। এখানে বাচ্চাদের সুতি জামা গরমের জন্য, তারপর 3 পিস পাকিস্তানি, ইন্ডিয়ান সব বাইরের প্রোডাক্ট, আমাদের এগুলোর জন্য একটু চাহিদা বেশি। সিরামিক আইটেম সব কিচেন আইটেম, তো কিচেন আইটেমের আইটেম সবসময় মেয়েরা বা এই যারা গৃহস্থলী কাজ করে এদের সবার পছন্দ। বিশেষ করে এই জুতাগুলি ইম্পোর্ট করা হয়েছে ভারত থেকেই, প্রতিটা শো ভারত থেকেই আইটেমগুলি এখানে ইম্পোর্ট করা হয়েছে। একটু জানতে চাইবো ওনাদের কোন কোন আইটেমগুলি বেশি বিক্রি হচ্ছে, কীরকম ক্রেতা ওনাদের দোকানে আসছেন। আর ইন্ডিয়ান নাগরা একেবারে 100% লেখা আছে, দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া, প্রতিটা পণ্য লেখা আছে। নাগরাটা চাহিদা বেশি বাংলাদেশে। কাস্টমারদের আকর্ষণ বেশিরভাগ হলো টেবিল রানার উপরে, এই যেগুলো টেবিল রানার হলো, কুশন কভার হলো, বেডশিট হলো, এগুলা ভালোই যাচ্ছে। আমগো সব অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট। আসলে চাহিদা বেশি হচ্ছে ছেলেদের উপরান্তে ইরানের যেগুলো আসে ওগুলা তো আসলে বাংলাদেশে পাওয়া যায় না। প্রতি বছর আমরা বাণিজ্য মেলায় আসি এজেন্ট নিয়ে, ওরা ভালো চলতেছে। আর দুবাইয়ের গোল্ড প্লেটগুলো ভালো আলহামদুলিল্লাহ চলতেছে। মোহাম্মদ সাপন আবান। আচ্ছা, তুমি মেলা এসে কি কি কিনছো? মেলাইন কাপড়, জুতা,